তাআলা বিচারের মাঠে বলবেন, যখন সব আদমের ছেলে মেয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতু বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পরিপূর্ণ পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, আমি আল্লাহ তোমাদের যেই পরিমাণ পাপ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক যত বড়ই পাপ হোক, শিরকের পাপের কোন দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি, কিন্তু নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি আছে, তাকে 40 লাঠি পিটাতে হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আমরা জানি শুনি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জি না, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটলো, রাজশাহী যাবে, সন্ধ্যা হতে গাড়িতে বাতি জ্বালালো। আমি বললাম, এই ছেলে সুপারভাইজার শোনো, বাতি জ্বালালে কেন? আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালানো হিন্দুদের কাজ। শিরক ওখান থেকে মুসলমানের ভিতরে ঢুকেছে। অসংখ্য শিরক সাথে, শিরকের সাথে ভারত বাংলাদেশ পাকিস্তান জড়িত। জন্মগত শিষ্টাচারী উল্টা। সৌদি আরবের আরব ভূখণ্ডের একটা বদ ছেলে, একেবারে দুষ্ট, জোরে সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে 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 একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে। লাফ দিয়ে উঠে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। পড়ে গেছি, তাতে কি হবে? আর আমাদের এই দেশের একটা ছেলে, দুষ্ট ছেলে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। তখন বলছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। জন্মগত গতি। ওই ছেলে একরকম বলল, এই ছেলে একরকম বলল। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। সিরিয়ালে 2 নম্বর পাপ এটা। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 2 নম্বরে আসতে পারেনি। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 2 নম্বরে আসতে পারেনি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 2 নম্বরে আসেনি। 2 নম্বরে এসেছে পিতামাতার অবাধ্য চলা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মাহকুল ওয়ালিদাইনা আল ওয়ালাদে, আমার বাপ মা আমার কাছে কি হক রাখে, আমরা তার কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো কি? হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? তোমার মা? তখন বলছেন, জি হ্যাঁ, আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, একেবারেই ব্যতিক্রম।
এরকম কোনো এবাদত নেই, এক আশ্চর্য এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত। সালাত নামাজ আছে তো অন্য এবাদত আছে, যদি সালাত নামাজ না থাকে তাহলে অন্য অন্য এবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ দেখো এ দেখো এ দেখো, এ লোকটা জান্নাতে চলে গেছে, এ লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, এইটা চেয়ারম্যান সরাবেন এটা কথা নয়, আপনি সরিয়ে দিবেন, বিনিময় জান্নাত। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আপনি নামাজ পড়েন না, তখন এই নেকিটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সালাত, নামাজ। মানুষ যদি নামাজ না পড়ে তাহলে সবকিছু হারিয়ে দিল, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এইটা আল্লাহ কোরআন মাজিদে বিবরণ দেননি। বাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার সামনে যেতে হবে, এইটা আল্লাহ বিস্তারিত ভাবে কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে উপরে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বাপ মায়ের সাথে আচরণের বিবরণ দিতে গিয়ে বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, কখনো বলতে বাবা না। এই সাবধান, খুব কঠোর বাণী, একবারে সরাসরি আদেশ। এক, কখনো বাপ মায়ের সামনে বলতে বাবা না। দুই, ওয়ালা তানহারহুমা, কখনো তাদের দুইজনকে ধমক দিতে বাবা না। বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এরকম বাক্য চলবে না ওখানে। তিন, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম করে কথা বলতে হবে। আব্বা বাজার যেতে বলছিলেন যে যাব। চার, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ধীরে হাতটা নিচু করে বাপ মায়ের সামনে যাওয়া। একদিন রাজশাহীর মেয়র নওদাপাড়া এসেছেন, পাশে আমি বসে আছি, তো শাহ মকদম থানার ওসি মেয়রের সামনে গিয়ে হাত দুটি এইভাবে করে, দেখেন এদিকে এদিকে, এইভাবে করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা থেকে অবাক হয়ে গেলাম, কি ব্যাপারটা কি? এটা তো বাপ মায়ের সামনে ছিল, এইটা কেন এখানে? মানে আল্লাহ বাপ মায়ের সামনে যেতে হবে কিভাবে তার বিবরণ দিয়েছে। তার সামনে ঢং ঢং করে দৌড়িয়ে যেতে পারবেন না, ধীরে যেতে হবে, হাত দুটি নিচু থাকবে, স্বাভাবিক নিচু কণ্ঠ হবে, তারপরে কোনো কথা। এরপরে আল্লাহ বলছেন, বলো 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 রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। মহাপাপ এই কথা ঠিক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। নেশাদার দ্রব্য পান করা পাপটি এমন পাপ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে। কথা এখানে গুটিয়ে বলি, পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর কারণে গাজীপুর জেলে কত মানুষ আছে 20 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। যেই দিন মারামারি হয়েছে সেই দিন লোকটি ছিল
হয়তোবা রংপুরে দলীয় দাপটে তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। সাক্ষী বলছে আমি নিজ চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে ও নিজেই ছিল না। মিথ্যা সাক্ষী কত ভয়াবহ, যার কারণে আল্লাহর নবী পাপ হিসাবে 3য় পাপ উল্লেখ করেছেন। কি বলেন তো? মিথ্যা সাক্ষী।